এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। কথা হলো, যদি জিজ্ঞেস করেন যে 16 বছরের অনুভূতি কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না, এছাড়া। আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই জানেন 2008 সালে স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় আসে, এই ক্ষমতায় টিকে থাকার জন্য 2009 সালে পিলখানায় হত্যাযজ্ঞ শুরু করে। এই হত্যাযজ্ঞে অনেক সেনাবাহিনী দেশপ্রেমিক মারা যান, আর দেশপ্রেমিক বিডিআর জওয়ান জেলে যায়। এদেরকে যদি ধ্বংস করা যায় তাহলে দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকা যাবে, তাই সেই হত্যাযজ্ঞ শুরু করে। সুপ্রিয় দর্শক, আজ সেই হত্যাযজ্ঞের একটা মর্মান্তিক কাহিনী আপনাদের শোনাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন সব ভিডিও দেখতে। সুপ্রিয় দর্শক, বিয়ের 14 দিন পর চলে যান চাকরিতে, ফিরে এলেন 16 বছর পর। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি বলছি মোতাহার হোসেনের কথা। মোতাহার বিডিআর বিদ্রোহের এক নায়ক মোতাহার হোসেন, বিডিআর জওয়ান মোতাহার হোসেনের কথাই বলছি। উনি বিয়ের 14 দিন পর চাকরিতে জয়েন করেন, ফিরে এলেন 16 বছর পর। কিন্তু তার স্ত্রী, এমন একটা নারী, এমন একজন মহিলা, এমন একটা কন্যা, এমন একটা মা অপেক্ষায় ছিলেন তার স্বামীর জন্য দীর্ঘ বছর ধরে। তিনি জানতেন তার স্বামী কখনো ফিরে আসবেন না, কারণ তার স্বামীর সারা জীবনের জন্য জেল হয়েছিল, কারণ তাদের কখনো ছাড়া হবে না, তারা ছিল বিডিআর বিদ্রোহ। তিনি জানতেন তার স্বামী কখনো ঘরে ফিরবে না, তারপরে অপেক্ষায় ছিলেন। দীর্ঘ 16 বছর পর সে অপেক্ষা আসান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে পাঠিয়ে দিলেন তার স্বামীকে। এই মোতাহার হোসেন দীর্ঘ 16 বছর জেল খেটে ফিরে এলেন আপন ঘরে। সুপ্রিয় দর্শক, এই যে নারী, এই যে কন্যা, হয়তো হাজার না, লাখে না, কোটিতেও না, তারও বেশি একজন মেলে। সেলুট জানাই বোন তোমাকে, সেলুট জানায় সারা বাংলার মানুষ তোমাকে। তোমার মতন বোন, তোমার মতন কন্যা জন্ম হোক বাঙালির প্রত্যেক ঘরে। সুপ্রিয় দর্শক, হয়তো এরকম পাওয়া যাবে না। হ্যাঁ, আমি মোতাহার হোসেনের স্ত্রী ববি আক্তারের কথা বলছি, যে কন্যা, যে মেয়ে মাত্র 16 দিন সংসার করার পরে স্বামীর ভালোবাসার টানে থেকে যেতে পারে স্বামীর ঘরে। অপেক্ষায় ছিলেন কোনো একদিন তার স্বামী ফিরে আসবে। ঠিক 16 বছর পর সে অপেক্ষার আসান ঘটে, ফিরে এলেন আপন ঘরে, ফিরে এলেন তার স্ত্রীর কাছে 16 বছর জেল খেটে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা যে প্রতিবেদনটি তৈরি করেছি আমরা দেখে আসি সেই প্রতিবেদন। জেল থেকে বেরিয়ে নিজ বাড়িতে এসে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তৎকালীন বিডিআরের সৈনিক মোতাহার। পিলখানা ট্রাজেডি মামলার অভিযুক্ত আসামি হিসেবে দীর্ঘ 16 বছর সাজা ভোগ করে নিজ বাসায় ফিরেন ঠাকুরগাঁয়ের মোতাহার হোসেন। পরে কান্নাজড়িত অবস্থায় জড়িয়ে ধরেন মা ও স্ত্রীকে। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। কথা হলো, যদি জিজ্ঞেস করেন যে 16 বছরের অনুভূতি কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না, এছাড়া। আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি।